হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলার আপডেট। আমরা জানি আজ 27 মার্চ 2024 তারিখে দীর্ঘদিন ধরে এই মামলাটি লিস্টেড অবস্থায় ছিল। তো সেই মামলাটি আজ কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে, কখন বা উঠবে কিনা বা কত নম্বর স্ট্রায়ালে লিস্টেড আছে সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। টোটাল 15টি প্রশ্নে ভুল রয়েছে 2022 টেট প্রশ্নে, এমন অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে বেশ কিছু টেট পরীক্ষার্থী তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কলকাতা হাইকোর্টের নতুন বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি শেষ শুনানিতে বেশ গুরুত্বপূর্ণ কিছু অর্ডার দিয়েছিলেন। তাহলে সত্যি কি টেটে নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে? যদি নাম্বার বৃদ্ধি পায় তাহলে সেই নাম্বার কি প্রত্যেক ক্যান্ডিডেট পাবে, নাকি অনলি শুধুমাত্র পিটিশনাররা পাবে? তো চলুন বন্ধুরা, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রাথমিক টেট 2022 এই প্রশ্নমূল মামলাটি, যে মামলাটির ডায়েরি নাম্বার WPA 4834 অফ 2023 এই মামলাটির পিটিশনার রয়েছেন সুদীপ্ত মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার পাশাপাশি এর সঙ্গে প্রচুর পরিমাণে ডায়েরি, প্রচুর পরিমাণে ম্যাট ফাইল বা প্রচুর পরিমাণে রিট পিটিশন যুক্ত রয়েছে। তো আমরা জানি এই মামলাটি বর্তমানে কোর্ট নম্বর 13তে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে শুনানি চলছে। লাস্ট তিনি শুনানি করেছিলেন 12 মার্চ 2024 তারিখে। তিনি কিন্তু সেদিন গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। তো এই মুহূর্তে আমরা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে চলে এসেছি। তো আমরা একটা যে মামলাটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, মামলাটির ফাইল নাম্বার WPA, এখানে যে ফাইল নাম্বার রয়েছে 9499/2023 এবং WPA নাম্বার 9440/2023। এটা আরেকটা মামলা। মামলাটি এখানে পিটিশনার রয়েছেন মৌসনা মিত্র। তো এই মামলাটি ফার্স্ট হিয়ারিং হয়েছিল 28 এপ্রিল 2023 তারিখে, এবং নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন, আজকের ডেট রয়েছে 27 মার্চ 2024 তারিখে। অর্থাৎ আজকে মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। এবার আমরা দেখে নেব যে আজকের যে শুনানির জন্য যে লিস্ট রয়েছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার যে লিস্ট, সেই লিস্ট আমরা দেখে নেব। 2022 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রাথমিক টেট নিয়েছিল ডিসেম্বরে, সেই টেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। পিটিশনারদের দাবি ছিল যে টোটাল 15টি প্রশ্নে টেট প্রশ্নে ভুল রয়েছে। সেই মতো মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি যখন সমস্ত বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করেন, তখন তিনি লক্ষ্য করেন যে সত্যি প্রশ্নে ভুল রয়েছে বেশ কিছু প্রশ্নে, এবং তিনি অর্ডার কপির মধ্যেও কিন্তু উল্লেখ করে দিয়েছেন বেশ কিছু এক্সাম্পল হিসেবে যে পিটিশনাররা যেটা দাবি করছে সেটা একেবারে অন্যায্য দাবি নয়। তবে বেশ কিছু কিছু ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রে পিটিশনার যেটা দাবি করছে সেটা কিন্তু তাদের দাবি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। তো উভয় দিক থেকেই উভয় রকম আলোচনা, অর্থাৎ পিটিশনারদের কিছু প্রশ্ন গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে এবং পিটিশনারদের কিছু প্রশ্ন গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। এমত অবস্থায় মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু খুব উদ্বেগ প্রকাশ করেছেন। যে তিনি বলতে চেয়েছেন যে কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এত বারবার এরকম টেটে প্রশ্নে ভুল করছে। আমরা দেখেছি 2014 সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেটেও কিন্তু প্রশ্ন ভুল মামলা হয়েছিল, এবং সেই টেটে 6টি প্রশ্ন ভুল মামলা নিয়ে প্রচুর ক্যান্ডিডেট তারা কিন্তু পরবর্তীতে চাকরি পেয়েছে, এবং বর্তমানে এখনো 1594 যে মামলাটি, অর্থাৎ ম্যাট 1594 যে মামলাটি এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সেখানেও কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেখানেও নির্দেশ ছিল যে প্রত্যেক ক্যান্ডিডেটকে 6 নম্বর দিতে হবে, কিন্তু সেটা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সেটা সুপ্রিম কোর্ট ফাইনাল ডিসিশন জানাবে। আজকের মামলাটি কখন শুনানি হবে বা শুনানির জন্য কখন লিস্টেড হয়েছে বা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত আসবো। তার আগে কোন কোন প্রশ্নে অ্যাকচুয়ালি মাননীয় বিচারপতিরা উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তারা অর্ডার কপির মধ্যে উল্লেখ করেছেন, সেই বিষয়টা আমরা এক ঝলক দেখে নেব। তো গত দিনের অর্ডার কপি আমরা দেখতে পাচ্ছি। তো এই মামলার সঙ্গে, এই অর্ডারের সঙ্গে প্রচুর ম্যাট ফাইল বা প্রচুর রিট পিটিশন তারা কিন্তু যুক্ত রয়েছে, এবং সেই সঙ্গে অনেকগুলো ক্যান ফাইলও যুক্ত রয়েছে। প্রচুর মামলা রয়েছে দেখতে পাচ্ছি। লাস্ট যে অর্ডারটা দিয়েছিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা রয়েছে পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার বিক্রম চ্যাটার্জি তিনি যে বিষয়টা কোর্টকে প্রেজেন্ট করেছেন, সেটা দেখুন উল্লেখ করা হয়েছে ডিসপুট 15টি কোশ্চেন। 15টি কোশ্চেন ইন্ডিকেট করছে যে সেই সমস্ত প্রশ্নগুলোতে কোনো না কোনো ভাবে ভুল রয়েছে। কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখেছি গঠনগত ভুল হয়েছে, কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা গেছে, কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে দেখা গেছে যে তার অপশনগুলোর মধ্যে ভুল রয়েছে। এভাবে ভুল কিন্তু এক ধরনের নয়, এই ধরনের বিভিন্ন ধরনের ডিসপুটগুলো টোটাল মিলিয়ে 15টা প্রশ্ন ভুল রয়েছে এমন দাবি করেছেন। পিটিশনার সাবমিট দ্যাট দিস আর দ্য অনলি ডিসপুট 15 কোশ্চেন। 15টি কোশ্চেনে ভুল রয়েছে পিটিশনারদের দাবি। পিটিশনারদের দাবি মতো পর্ষদের পক্ষ থেকে সৈকত ব্যানার্জি তিনি কি জানাচ্ছেন, তিনি বলছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে 2022-এর যে ফাইনাল অ্যান্সার কিটা নিয়েছে, সেটা 3টি এক্সপার্ট কমিটির মতামত অনুযায়ী তারা এই সিদ্ধান্তে এসেছিল। সেই মতো এখানে উল্লেখ করা হয়েছে যে কারেক্ট বাই 3 ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি,
এবার মাননীয় বিচারপতিরা কোন প্রশ্নটা উল্লেখ করেছেন বা এক্সাম্পল হিসেবে তুলে ধরেছেন। টোটাল 15টি প্রশ্নের মধ্যে টোটাল 5টি প্রশ্ন তিনি তুলে ধরেছেন এবং 5টি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন পিটিশনারদের পক্ষে তুলে ধরা হয়েছে এবং কিছু প্রশ্ন পিটিশনারদের বিপক্ষে যাচ্ছে, তুলে ধরা হয়েছে মানে লিগালি সেটাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডি সিরিজের 04D সিরিজের 93 নাম্বার কোশ্চেন, সেই কোশ্চেনে যেটা চাকার পরিধির দৈর্ঘ্য, বৃত্তের চাকার পরিধির দৈর্ঘ্য, সেই প্রশ্নটি মাননীয় বিচারপতি সরাসরি অর্ডার কপির মধ্যে তুলে ধরেছেন। সেখানে আমরা দেখেছিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সি অ্যান্সার নিয়েছে, অর্থাৎ চাকার পরিধির দৈর্ঘ্য, সেই অপশনটিকে কারেক্ট অপশন হিসেবে নিয়েছিল। কিন্তু পিটিশনারদের দাবি চাকার পরিধি এই অপশনটিও সঠিক অ্যান্সার, কেননা দুটো ভাষার মধ্যে কিন্তু একই অর্থ বোঝাচ্ছে, সেক্ষেত্রে বি অপশনটাও কিন্তু সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা উচিত। এই মতামত নিয়ে তারা কিন্তু অপিনিয়ন এবং কোর্টও সেটা জানাচ্ছে যে যারা এক্সপার্ট কমিটি ছিল তারা কিন্তু সেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করেনি। 132 নাম্বার কোশ্চেন যদি দেখা হয় তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে আমফুনের যে প্রশ্নটি ছিল সেখানে ইংলিশ এবং বাংলা কোশ্চেনের বিস্তর ফারাক লক্ষ্য করা গেছিল। ইংলিশ কোশ্চেনের মধ্যে আমফান উল্লেখ করা থাকলেও বাংলা প্রশ্নের মধ্যে উল্লেখ করা রয়েছে আমপুন। এই জায়গাটাতে কিন্তু মাননীয় বিচারপতির আপত্তি রয়েছে। পিটিশনার একই সঙ্গে কিন্তু তাদের আপত্তি থাকার ফলে কিন্তু এটা কোর্টে এসছে। তো সেখানে কি জানাচ্ছে, আমফানের কারেক্ট স্পেলিং ছিল এটা, কিন্তু বাংলার যে ভার্সনটা রয়েছে বা তার ইংরেজি করলে আমপুন হিসেবে দাঁড়ায়, সেক্ষেত্রে প্রশ্নটির গঠনগত বা স্পেলিংগত ভুল রয়েছে। ডি সিরিজের 110 নম্বরে যে প্রশ্ন ছিল জিরো সংক্রান্ত যে প্রশ্নটি ছিল, তো গণিত শিখনের এই প্রশ্নটি 110 নম্বরের এই প্রশ্নটি প্রাথমিক শিক্ষা পর্ষদ বি অপশনটাকে সঠিক উত্তর নিয়েছে। 1 থেকে 9 এর অঙ্কগুলি জানানোর পরেই শূন্যের সঙ্গে পরিচিতির প্রয়োজন, কিন্তু পিটিশনাররা দাবি করছে যে বি এবং সি অপশনটা খুব কাছাকাছি এবং সি অপশনটাতে যেটা উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীর স্বাভাবিক সংখ্যার সঙ্গে পরিচয় এবং গাণিতিক প্রক্রিয়ার বিয়োগ শেখানোর পরেই শূন্যের পরিচিতির প্রয়োজন। তো কোর্ট এই বিষয়টা কি জানাচ্ছে, কোর্ট এই দুটো অপশনের মধ্যে যেটা বলতে চেয়েছে যে খুব অল্প বিস্তর পার্থক্য রয়েছে এবং এখানে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে যেটা দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের টিচিং মেথড বা পড়ানোর সময়, অ্যাবাকাস পড়ানোর সময় এবং কাউন্টিং গণনা করার সময় এই সংক্রান্ত বিষয়ে বি নাম্বার যে অপশনটা নেওয়া হয়েছে সেই অপশনটিকে কার্যকরী করা হচ্ছে। সেক্ষেত্রে বি নাম্বার অপশনটিকে একদম ফেলে দেওয়া যাবে না, বি নাম্বার অপশনটিকেও কিন্তু বিবেচনার জন্য রাখতে হবে। এই তিনটি প্রশ্ন এক্সাম্পল হিসেবে কিন্তু পিটিশনারদের ফেভারে রয়েছে, তারা কিন্তু সেখানে নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ ফাইনাল ডিসিশন তো ওরা জানাবে এবং তারপর কোর্ট ফাইনাল ডিসিশন দেবে। এবার যে প্রশ্নটি দেখবো সেই প্রশ্নটি পিটিশনারদের বিপক্ষে যাচ্ছে। প্রশ্নটি ছিল কোনটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস। এই প্রশ্নে কোর্ট যে অবজারভেশনটা এসছে 131 নম্বর প্রশ্নে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে অ্যান্সারটি গ্রহণ করেছে সেটা সঠিক অ্যান্সার গ্রহণ করেছে, পিটিশনাররা যেটি দাবি করছে সেটা কিন্তু তারা ভুল দাবি করছে। দেখুন লাস্ট লাইনে যেটা বলা আছে বোর্ড হ্যাজ কনফার্ম, বোর্ড যেটা কনফার্ম করেছে, তারা যে এক্সপার্ট কমিটি কনফার্ম করেছে হুইচ ইজ টু বি কারেক্ট অ্যান্সার, সেটা ছিল সঠিক উত্তর। তাহলে পিটিশনাররা যেটা দাবি করছে সেটা কিন্তু সঠিক দাবি নয়, সেক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু তারা নাম্বার পাবেন না, এটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। এরপর যে প্রশ্নটি ছিল হর্টিকালচার রিসোর্স কোনটি, এই প্রশ্নটি নিয়েও কিন্তু বিতর্ক বেঁধেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে অ্যান্সার কি নিয়েছে পিটিশনাররা অন্যটা দাবি করছে, কিন্তু কোর্ট যেটা জানাচ্ছে যে পিটিশনার যে দাবি করছে সেই দাবিটা গ্রহণযোগ্য নয় বা সেটা তারা ভুল দাবি করছে। যেটা জানা যাচ্ছে দিস মে নট বি ক্যারেক্টারাইজ অ্যাজ হর্টিকালচার, পিটিশনাররা যেটা দাবি করছে সেটা সঠিক দাবি নয়, সেটা সঠিক বৈশিষ্ট্য নয়, হর্টিকালচারের সঠিক বৈশিষ্ট্য নয়। সুতরাং দিস কোশ্চেন, এই কোশ্চেনটি একটা মিসলিডিং কোশ্চেন, অর্থাৎ এটা তারা ভুলবশত তারা ভুল দাবি করছে। উপরের যে 5টা এক্সাম্পল নেওয়া হয়েছে সেটা দেখুন এখানে উল্লেখ করা হয়েছে অ্যাপ্রোচেড এক্সাম্পল, উপরের এই প্রশ্নগুলো এক্সাম্পল হিসেবে গ্রহণ করা হয়েছে আর টেকেন টু অ্যাসার্টেন দ্য এক্সপার্টিস অফ বোর্ড অ্যান্ড এক্সপার্টস, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে তারা যে বোর্ড গঠন করেছিল কি মেম্বারের বা 3টি বোর্ড গঠন করেছিল তার ফাইনাল ডিসিশন নিয়েছিল, সে তাদের যে ফাইনাল ডিসিশন সেটা কিন্তু যে ভুল রয়েছে সেটা প্রমাণিত হয়েছে, তবে কিছুটা যে ঠিকও রয়েছে সেটাও কিন্তু প্রমাণিত রয়েছে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু রিভেরিফাই করার প্রয়োজনীয়তা আসছে, কেননা কিছু প্রশ্নে আমরা দেখলাম যে 3টি প্রশ্ন পিটিশনাররা যেমন দাবি করেছে তেমন তারা কিন্তু নাম্বার পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি দুটো প্রশ্ন সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সঠিক উত্তর নিয়েছে। সেক্ষেত্রে বিতর্ক তৈরি হয়েছে যে কিছুটা পিটিশনারদের পক্ষে যাচ্ছে কিছুটা পিটিশনারদের বিপক্ষে যাচ্ছে, সেহেতু পুনরায় যাচাই করার প্রয়োজন রয়েছে, পুনরায় ভেরিফাই করার প্রয়োজন রয়েছে কোন কোন প্রশ্ন অ্যাকচুয়ালি ভুল রয়েছে এবং কোন প্রশ্নগুলো সঠিক পিটিশনাররা যে দাবি করছে সেটা সঠিক দাবি করছে না, সেই বিষয়টাগুলো বিস্তারিত ভেরিফাই করে দেখার প্রয়োজন রয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কাছ থেকে ফাইনাল রিপোর্ট চাওয়া হয়েছে এবং পরবর্তী শুনানির লিস্টেড
ছিল 27 মার্চ 2024, অর্থাৎ আজকের দিনে শুনানির জন্য লিস্টেড করে দেওয়া হয়েছিল। তো এবার আমরা দেখে নেব মামলাটি কখন শুনানির জন্য উঠতে চলেছে বা লিস্টেড কি ডিটেলস বিস্তারিত রয়েছে, কখন শুনানি হবে বা শুনানি হবে কিনা। তো আমরা ডেইলি লিস্টে যে আমরা চলে এসেছি, দেখুন 27 মার্চ 2024 তারিখে কোর্ট নাম্বার 13-তে মামলাটি মাননীয় বিচারপতি অনারেবল রাজাশেখর মান্থার বেঞ্চে বিস্তারিত আমরা দেখে নেব। তার নিচেই একটা লাইন পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে, নট সিটিং অন 27/3/2024 তারিখ এবং 28/3/2024 তারিখ, অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিন কিন্তু মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তার কোনো রকম শুনানি হবে না। তিনি কিন্তু এই দুদিন তার বেঞ্চে বসছেন না, অর্থাৎ 13 নম্বর কোর্ট এই দুদিন বন্ধ থাকছে। তাই প্রাথমিকের 2022 টেট প্রশ্ন ভুল মামলাটি আজকে কিন্তু কোনো রকম ভাবে শুনানি হচ্ছে না। তবে যে লিস্ট ছিল সেই লিস্টে যদি আমরা দেখি তাহলে মামলাটি কিন্তু একদম প্রথম দিকেই ছিল। দেখুন সুদীপ মণ্ডলের যে মামলাটি WPA 4834/2023 এবং তার সঙ্গে WTD 6 রয়েছে, তার নিচে আরো অনেকগুলো মামলা রয়েছে, WT 7, 8, 9, 10, 11 এভাবে কিন্তু পরপর নিচে নেমে গেছে। টোটাল আমরা যেটা দেখতে পাচ্ছি টোটাল 23টা রিট পিটিশন রয়েছে এখানে। এখানে গিয়ে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা শেষ হচ্ছে, কিন্তু লিস্ট তৈরি করা হলেও মামলাটি কিন্তু আজ কোর্টে কোনো রকম ভাবে শুনানির জন্য উঠবে না, কেননা কোর্ট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে আজ এবং আগামীকাল, অর্থাৎ 27 এবং 28 তারিখ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু তার কোর্টরুমে বসবেন না। এবার আমরা যদি দেখি 27-28 তারিখে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো সেই নোটিশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাননীয় অনারেবল জাস্টিস অমৃতা সিনহা তিনি তার একটা গাইডলাইন দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে হার লর্ডশিপ তার নেতৃত্বে কি হবে, অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা তার কাছে যে আর্জেন্ট ম্যাটারগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে ইমার্জেন্সি যে ম্যাটারগুলো রয়েছে সেই ম্যাটারগুলো শুনানি করাবেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া। তবে প্রাথমিক টেট 2022-এর এই প্রশ্নভুল মামলাটি কোনো রকম ভাবে এমার্জেন্সি পারপাস নয় বা আর্জেন্ট ম্যাটার নয়, সেহেতু এই মামলাটি কিন্তু অমৃতা সিনহা ম্যামের আন্ডারে উঠবে না আজকে। এখন দেখা যাক পরবর্তী কোন দিন লিস্টেড হয়। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করার কারণ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।